যে সমস্ত সাংবাদিক নেতাদেরকে আমরা ফেরেশতার মতো সম্মান করতাম, তারা এক পর্যায়ে আন্দোলনটা কুক্ষিগত করে গণভবনের কার্পেটের নিচে জমা রেখে কিছু সম্মানের অর্থে বা কিছু আর্থিক সুবিধার জন্য বেইমানি করেছিলেন। সেই যে আন্দোলনটা ভাটা পড়ল এবং আমরা প্রতি বছর এটাকে ধরে কর্মসূচি নেই ঠিকই, কিন্তু ওই কার্পেটের তলের থেকে আর এটা ওঠে নাই। মানে নিশ্চিত যে তারা বিচার করবে না, কিন্তু আমরা আমাদের স্বজন হারিয়েছি, আমরা তো তাদেরকে বলতে পারি নাই। আমরা শুরুর দিকে তার সাগরণীদের বাসায় যেতাম, তার ছোট ছেলেটার খোঁজ খবর নিতাম, তার মাদের সাথে, দুজনের মা, একজন এখন মারা গেছেন, তাদের সাথে দেখা করতাম এবং আশ্বাস দিতাম। এভাবে কয়েক বছর যাওয়ার পরে যখন দেখি কোনোভাবেই কিছু হচ্ছে না, আমরাও তখন কিছুটা লজ্জিত হয়ে যাই এবং মুখ লুকাই। আমাদেরকে সাধারণ মানুষ রাস্তাঘাটে ধরে জিজ্ঞেস করে, কিসের কি করেন আপনারা, কি সাংবাদিকতা করেন আপনারা, সারা দেশের খবর নেন, অথচ আপনাদের বেডরুমের নিরাপত্তাটা নাই। এই অবস্থা থেকে আমরা নানাভাবে চেষ্টা করেও কোনো অগ্রগতি করতে পারিনি। বিকজ দেশে কি একটি সরকার প্রতিষ্ঠা ছিল আপনারা সবাই জানেন। এবং যখন সারা দেশ উত্তাল এই গত সরকার, ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য, তখনও লক্ষ্য করেছেন সরকার বিদায়ের মাত্র কয়েকদিন আগে আমাদের কিছু ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের কিছু সাংবাদিক নেতৃবৃন্দ ওই গণভবনে গিয়ে, ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তাকে পরামর্শ দিয়েছে, এই করেন সেই করেন, সব থেমে যাবে। এই যে মানে অবুঝপনা, এই যে মাথা বিকিয়ে দেওয়ার যে ফ্যাসিস্টের কাছে, সেই কারণে শুধু আমাদের সাগররুনি নয়, দেশেরও পর্যাপ্ত ক্ষতি হয়েছে। অনেক বড় বড় অ্যাচিভমেন্ট ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। তিলে তিলে গড়া বিভিন্ন প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল, যে কারণে আমাদের কোনো প্রত্যাশা পূরণ হয়নি, আমাদের কোনো দাবি দেওয়া তাদের কানে পৌঁছায়নি। তারা এটাকে একটি আনুষ্ঠানিকতা শুধু মনে করেছে। আজকে আমরা আশাবাদী হচ্ছি যে একটি সুযোগ এসছে, কিন্তু গত 6 মাসে খুব কি বেশি আশাবাদী হওয়ার মতো কিছু দেখেছি আমরা? আমরা যেটি বলছি যে 114 বার বা কেউ বলছেন 116 বার লাগে, তাহলে আনফিট সেই তদন্ত কর্মকর্তারা, তাদের চাকরি চলে যাওয়া উচিত বা জবাবদিহি তা আওতায় আনা উচিত। তো এখনো যদি সময় চায় আর তারা বলে দেখছি, অগ্রাধিকারে রেখেছি, এটা কোনো কথা না। আসলে আমরা যারা আগে বলছি, লিখতে পারি নাই, বলতে পারি নাই, তা এখন তো পারছি। আজকে এই সমাবেশ থেকে কথা উঠেছে যে শুধু এটির জন্যই একটি সংগ্রাম কমিটি করা দরকার, যে কমিটি একদম অল আউট কর্মসূচি ঘোষণা করবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে। সেটি হতে পারে সচিবালয়ে, সেটি হতে পারে এখানেও, বা সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে দাওয়াত করে এনে বা তাদের কাছে গিয়ে যে কোনো প্রক্রিয়াই হতে পারে। আমরা তো আর এখন এটা বলছি না যে বাধা দিচ্ছে আন্দোলন করতে বা কথা বলতে। তাই যদি হয় তাহলে আমরা এভাবেই আগাতে পারি বলে মনে করি। আর আমাদের তো কম দোষ নেই। গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম গত 1.5 যুগ কি করেছে সেটা মানুষও ঢিঢি করে, ফলে আমাদের বিচার হয় না, আমাদের মান সম্মান বাড়ে না, আমাদের চাকরি নিরাপত্তা নাই। এই কথাগুলো বলার আগে আমাদেরও সংশোধন হওয়ার দরকার আছে। আমরা যার যার পেশা, যার যার দায়িত্ব শেষে যদি পালন করি, তাহলে অন্যের দায়িত্বহীনতাটার জবাবদিহিতা চাইতে পারি। আমি আজকের এই দিনে সাগররুনির আত্মার মাগফিরাত কামনা করছি। তার ছেলে বেড়ে উঠছে, এখন প্রায় যুবক, আমরা অনেকেই তার সাথে এখনো যোগাযোগ রাখি। আশা করি তার একটি সুন্দর ভবিষ্যৎ রচিত হবে এবং আমরা এই বিচারটি দেখে যেতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।